আল্লাহর নিকটে বেশি। এই জন্য পৃথিবীর মুসলমান বলা হয়েছে আল ইলমু নূরুন, শিক্ষা হচ্ছে নূর, ইলম হচ্ছে নূর। যেই ব্যক্তির অন্তরে ইলম চলে যাবে সেই ব্যক্তির দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতও আলোকিত হয়ে যাবে। আর একটি কথা জানতে হবে যে যেই ব্যক্তির নিকটে ইলম রয়েছে কিন্তু ইলমের প্রতি আমল নাই, তাহলে তার চাইতে রাস্তার একটা পাগল অনেক ভালো। ইলম থাকলে ইলমকে ব্যবহার করতে হবে, সেই ইলমের প্রতি আমল করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন যে যেটা তুমি নিজে করো না অন্য কাউকে আদেশ কেন করো? আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর অন্য কাউকে পরিবর্তন হওয়ার কথা বলতে হবে। তখন আপনার কথা, তখন আপনার বক্তব্য মানুষের মনে অন্তরে আঘাত করবে, মানুষ তার প্রতি আমল করবে, মানুষের মধ্যে আসর করবে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকের পবিত্র জালসা হচ্ছে দ্বীনে ইসলাম প্রচার করার জন্য, শিক্ষার জন্য। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম হইতে আয়াতে কারিমা পাঠ করেছি। তার আগে মনে রাখবেন আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম হচ্ছে মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের কাফিরদের মোকাবেলায়, ইহুদির মোকাবেলায়, খ্রিস্টানদের মোকাবেলায়, হিন্দুদের মোকাবেলায় আমাদের নাম হচ্ছে মুসলিম। আর 72-73 জাহান্নামী ফিরকার মোকাবেলায় আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যখন 72-73 ফিরকাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করবে, তখন আমাদেরকে হানাফি মুসলমান বা বেরেলভি মুসলমান বা আউলিয়া উলিয়া মান্যকারী মুসলমান বলে আখ্যায়িত করা হবে। তো আমরা হচ্ছে মুসলমান, তো মুসলমানের দলিল কটা? বর্তমান জামানাতে কিছু লোকের বক্তব্য হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। তবে একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি বলবে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানা যাবে না, সেই ব্যক্তি কোরআনকেও মানল না, সেই ব্যক্তি হাদিসকেও মানল না। এর কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আদেশ মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের হুকুম মানো। তো আল্লাহর হুকুম হচ্ছে কোরআন, নবী মুস্তাফার হুকুম হচ্ছে হাদিস, উলিল আমরটাকে। তো এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিহ মুজতাহিদদের হুকুমকেও তোমরা মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা তিনটি জিনিসের হুকুম মানতে পেলাম। এক, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আর হক্কানি মুজতাহিদ তক্কার আলিমদের হুকুম মানতে আল্লাহ পাক বলেছে। তো এখন বলেন বাবা, যদি কোনো ব্যক্তি বলে কোন ইমামের কথা মানবো না, কোন ফকিহ মুজতাহিদের কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কি কোরআন মানা হলো? কোরআন পাক বলছেন হক্কানি আলিমদের হুকুম মানো, মুজতাহিদদের হুকুম মানো, ফকিহদের হুকুম মানো। তো যারা খোদার হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে, খোদা রাসূলের হুকুম মানার পর যারা মুজতাহিদদের হুকুমকে মানবে, তারাই হলো আসলে কোরআন মান্যকারী। বলে বলছে না। তাহলে কোন ব্যক্তি যদি বলে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে সেই ব্যক্তি এই কোরআন পাকের আয়াতকে অস্বীকার করলো। এই জন্য সেই ব্যক্তির কথা গুরুত্ব দেওয়া যাবে না, কারণ সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট, কোরআন পাকও সঠিকভাবে মানে না। এবার তো আছেন পৃথিবীর মুসলমান, ইসলামের দলিল হচ্ছে 4টি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইসলামের দলিল হলো 4টি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতে রাসূল অর্থাৎ হাদিস শরীফ। তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। প্রত্যেক মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হলো উসুলুশ শাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হলো 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর যেই ব্যক্তি কাফির হয়ে যায়, তেমনি ভাবে কোন নাম্বার
হচ্ছে কিয়াস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠালেন। রাসূল পাক তিনাকে জিজ্ঞাসা করছেন, মুআজ, তুমি যে কাজী হয়ে যাচ্ছ, তোমার সামনে যখন কোনো ফতোয়া আসবে, মাসলা আসবে, তো তুমি সেই মাসলার সমাধান কি দিয়ে করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক বলতেছেন, যদি তুমি কোরআন পাকে না পাও, কোরআন পাকে তো আছে সব, কিন্তু সবাই কোরআন থেকে সব বের করে নেবে এই ক্ষমতা সবারই নাই। এই পবিত্র কোরআন পাকে নামাজের কথা আছে, এই পবিত্র কোরআন পাকে হজের কথা রয়েছে, যাকাতের কথা রয়েছে, খাজানার কথা রয়েছে, আসমান সমূহের বর্ণনা আল্লাহর কিতাব কোরআন পাকে রয়েছে, জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের কোরআন পাকে রয়েছে। এই পবিত্র কোরআনে প্রত্যেকটা জিনিস রয়েছে, তবে প্রত্যেকটা জিনিস কোরআন থেকে একজন ব্যক্তি বের করতে পারে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফা ছাড়া এই পবিত্র কোরআন আল্লাহর নবীর মতো কেউ বুঝে নিবে এই ইলম, এই ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দেয়নি। না দেওয়ার কারণ কি হলো বাবা? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন আমি পড়েছি আমার শিক্ষকের কাজ, আপনি পড়েছেন আপনার শিক্ষকের কাজ, কেউ মাদ্রাসায়, কেউ খানকাতে, কেউ মসজিদে, কেউ বাড়িতে আলিম রেখে পড়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একজনকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছি। যদি বল সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই মুস্তাফাকে কোরআন শিখিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই কোরআন পাকে সব রয়েছে। আল্লাহ বলছেন এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার